হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউজ চ্যানেল। তো আজকে আমি দুটো ব্যাপারে নিয়ে কথা বলবো। তো প্রথমত একটি গ্লিমস আমি রিয়াকশন দিব, সেটা হচ্ছে রকিং স্টার ইয়াসের টক্সিক নিয়ে। তো এটি রকিং স্টার ইয়াসের জন্মদিন পেরিয়ে গেছিল, তো সেই সময় দেখা হয়ে ওঠেনি অনেক ব্যস্ততার কারণে। তো আজকে আমি সেখানে রিয়াকশন দেবো। তো আমার যদি রিয়াকশনটা বলতে হয়, কিন্তু দেখুন টিজার আহামরি মানে জিনিসটা কিছু রাগিং স্টার ইয়াসের যে এন্ট্রি, তারপর তার গেট আপ, তার লুক, তার মানে স্টাইল কিন্তু খুব ভালো লেগেছে। মানে টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যে রকিং স্টার ইয়াসের যে মানে নিজের যে প্রেজেন্ট টেন্সটা মানে এতটা সুন্দর লেগেছে, সত্যি অসাধারণ। মানে তার হাঁটা চলা সেটাও খুব ভালো হয়েছে। আর মুভিটি ভালো একটা মুভি হতে চলেছে, এটা আশা করা যায়। তো সিনেমাটি নিয়ে আমি প্রচুর এক্সাইটেড। এটাও আশা মনে হয় প্যান ইন্ডিয়া রিলিজ পাবে। তো কেজিএফ এর পর জানেন তো ইয়াসের যা জনপ্রিয়তা বেড়েছে কি, তো সিনেমাটা কেমন হবে এখন এটাই দেখার বিষয়। তো গ্লিমসটা যদি বলি, খুব ভালো হয়েছে, ইয়াসের লুক সেই লেগেছে। তো এরপরে যে ব্যাপারটা সেটি হচ্ছে গিয়ে কুলি ভার্সেস ওয়ার টু ক্ল্যাশ নিয়ে। তো রাজুল খান ভার্সেস ঋত্বিক রোশন। তো যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি, এখনো পর্যন্ত যেটা পাওয়া খবর সেটা হচ্ছে আগামী 14ই আগস্ট কুলি সিনেমা মুক্তির পরিকল্পনা করেছে নির্মাতারা। এমনটা হলে ওয়ার টু এর সাথে সরাসরি ক্ল্যাশ হতে পারে কুলি ভার্স ওয়ার টু, লোকেশ কানাগার ভার্সেস আয়ন মুখার্জি, সুপারস্টার রজনীকান্ত ভার্সেস ঋত্বিক রোশন। এক কথা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে আরেকটা ফাটাফাটি ক্ল্যাশের সাক্ষী হতে যাচ্ছে। সালার এবং ডাঙ্কির পর একটা ফিল্ম আরেকটার থেকে কোনো অংশে কম নয়। এক ফিল্মের ডিরেক্টর লোকেশ, তো অন্যটার আয়ান। একটা লোকেশ সে নির্মাণ, তো আরেকটা ইন্ডিয়ান স্পাই ইউনিভার্সের মুভি। একটা নায়ক রজনীকান্ত, আরেকটা নায়ক ঋত্বিক রোশন। কুলি আমির খান ক্যামিও দিল ওয়ার টুতে, দিবে শাহরুখ খান সালমান খান ক্যামিও। কুলিতে নাগার্জুন ভিলান হলে ওয়ার টুতে জুনিয়র এনটিআর। মোট কটা ফাটাফাটি লড়াই হবে, কিন্তু ক্ল্যাশে কে জিতবে আগে থেকে বলা মুশকিল। তো দেখুন, আমার যেটা মনে হয় ক্ল্যাশে জেতার যেটা সম্ভাবনা রয়েছে দুজনেরই। কিন্তু আমি একটা কথা বলছি, কুলি যেটা আমার যেটা মানে তামিল বেল্টে খুব ভালো কালেকশন করবে, কিন্তু তামিল বেল্টে ওয়ার টু কিচ্ছুই হবে না। ওয়ার টু কিচ্ছুই করতে হবে কুলির সাথে। আর এটা প্যান ইন্ডিয়া রিলিজ যত হতেও পারে, না হতে পারে আমার, তবে তামিল ছবি খুব একটা প্যান ইন্ডিয়া রিলিজ হয় না যতটুকু আমি এটা দেখেছি এখন পর্যন্ত। কিন্তু যদি বলো ওয়ার টু, আশা করা যায় ভালো কিছু হবে, কারণ বুঝলি আর ওয়ার টু সাউথ ইন্ডিয়াতে ভালো করার সম্ভাবনা তেলুগু ইন্ডাস্ট্রি, কারণ ওই জুনিয়র এনটিআর কিন্তু মানে এখন জনপ্রিয়তা খুব বেড়ে গেছে। দেবারা মুভিটা সে খুব একটা ভালো না হলেও সেটা কিন্তু এজন্য চলেছে। তো ঋত্বিক ভার্সেস এনটিআর আমি জন্যই মুভিটার জন্য এক্সাইটেড। শাহরুখ বা সালমান ক্যামিওর থেকে আমি ঋত্বিক ভার্সেস এনটিআরকে দেখার জন্য এক্সাইটেড রয়েছি। তো আমি যদি বলি আমি এক্সাইটেড অবশ্যই ওয়ার টু নিয়ে, কিন্তু কুলিও দেখার বিষয় করতে পারে। তো আশা করা যায় একটা ফাটাফাটি ক্ল্যাশ হতে চলেছে দুটোই সিনেমা। আশা করি যে একে অপরকে টেক্কা দেবে। তো এখন দেখা যাক কি হয়। তো এখন পর্যন্ত দেখা হওয়ার পরের ভিডিওতে। চ্যানেলটি যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজে যোগ হতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে যোগ হয়ে যাবেন। ওকে।